আপনি লেখাপড়াই পিছিয়ে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রেগে যাবেন নাকি? আচ্ছা, বর্তমানে ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? মুসলমানদের সংখ্যা বেশি, ইহুদিদের সংখ্যা খুব কম। তো বর্তমানে মার খাচ্ছে কারা বেশি? কেন? যুক্তি কি বলে? সংখ্যায় যারা বেশি হয় তারা মার খায় না মারে? তো মার খাচ্ছেন কেন? মার খাচ্ছেন কেন? প্রবলেমটা কোথায় জানেন? একটু টেকনিক্যালি প্রবলেম। ছোট্ট একটা উদাহরণ দিলেই ক্লিয়ার হয়ে যাবে। 3 বন্ধু, জানেন, আমার এই উদাহরণটা মনে রাখবেন, বাড়িতে শুনে চিন্তা করবেন। 3 বন্ধু যুক্তি করছে, কি করা যায় বলতো? চল 3 বন্ধু মিলে একটা ব্যবসা করি। তা কি ব্যবসা করব? চল তেলের ব্যবসা করবো, পেট্রোল পাম্প করবো। পেট্রোল পাম্প প্রচুর টাকা ইনকাম, পেট্রোল পাম্প। তা 3 বন্ধু যুক্তি করে পেট্রোল পাম্পটা, একটা পেট্রোল পাম্প করেছে। কোথায় জানেন? দোতলা। কোথায় কোথায়? দোতলা। 6 মাস হয়ে গেল, 1 লিটার তেল বিক্রি হয়নি। মোটরসাইকেল আসে, ঘুরে চলে যায় দোতলায় পেট্রোল পাম্প। পাগলের পায়জামা, পাগলির প্যান্টি, চল। 6 মাস হয়ে গেল, 1 লিটার তেল বিক্রি হলো না। শোনেন, কোথায় গিয়ে ঠেকে দেখুন। তো 3 বন্ধু আবার 6 মাস পরে বসলো, এই তেলের ব্যবসা লস, তেলের ব্যবসা লস। তা বলছি যারা পেট্রোল পাম্প করেছে, ভাই ওরা লস খায়, লজ্জায় বলতে পারে না, তাই। তা কি হবে এখন? চল পেট্রোল পাম্প বন্ধ। কি হবে? বলছে পেট্রোল পাম্প বন্ধ করে একটা রেস্টুরেন্ট করবো, চল 5 স্টার হোটেল। তো এখন করেছে কি, 5 স্টার একটা হোটেল করেছে, পেট্রোল পাম্পটা বন্ধ করে দিয়ে। 6 মাস হয়ে গেল, একটা খরিদ্দার আসেনি। কেন বলুন? স্টার মানুষ, আমি বলেছিলাম আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে, এমনি বলি এই জন্য আমি বলি গো বাবা, ওয়াজ যখন শুনবেন ওয়াজের মতো করে শুনবেন। আবার বলছি, প্রশ্নটা করছি, আবার উত্তরটা দিয়ে দিচ্ছি, চিন্তা নেই। 3 বন্ধু যুক্তি করলো, একটা পেট্রোল পাম্প করেছে, পেট্রোল পাম্পটা দোতলায় করেছে। তা জনগণ আসছে, উঠতে পারছে না, তেল বিক্রি হচ্ছে না, এটা মেনে নেওয়া যায়। ওরা করলো কি, পেট্রোল পাম্প বন্ধ করে একটা হোটেল করেছে। হোটেলও তো দোতলায় করতে পারি, সেখানে তো উঠতেই পারে, অসুবিধে নেই। হোটেল করেছে, 6 মাস হয়ে গেল, একটা খরিদ্দার হলো না। কেন? বাবাজি উত্তরটা দিয়ে দিই, টেনশন নেবেন না, শুনে নিন। আচ্ছা, ওরা প্রথমে কি করেছিল বলবো? পেট্রোল পাম্প। সাইনবোর্ডটা কি লিখেছিল বলবো? পেট্রোল পাম্প। এখন ওরা সাইনবোর্ডটা আর পাল্টায়নি, ভেতরে হোটেল খুলে বসে আছে। জনগণ মনে গেল, সবকিছু ছিল ভিতরে, সবকিছু ছিল। রেস্টুরেন্টসের 5 স্টার হোটেল মানে 5 রকম খাবার ছিল, 5টা দেশের খাবার, ব্যাস সব ছিল। কিন্তু হলো না। এ মুসলমান, তোমাদের কাছে ছিল কোরআন, তোমাদের কাছে ছিল হাদিস, তোমাদের এই কোরআন থেকে বের করলো পরমাণু বোমা, তোমাদের এই কোরআন থেকে বেরোলো ভৌত বিজ্ঞান, তোমাদের এই কোরআন থেকে বেরোলো জীবন বিজ্ঞান, তোমাদের এই কোরআন থেকে বেরোলো কি জিওগ্রাফি, ভূগোল বেরোলো, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। তোমাদের এই কোরআন থেকে বের করলো স্যার আইজাক নিউটন, সেকেন্ড সাইন্টিফিক ইন দ্য ওয়ার্ল্ড, স্যার আইজাক নিউটন। ভাবতে ভাবতে মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করলেন। একটা আপেল কেন উপর থেকে নিচের দিকে, আমি 22 নম্বর পারার আয়াত দিয়ে। তোমাদের এই কোরআন থেকে বের করলো মিসাইল, সূরা ফিল পড়তে পড়তে ও আরসালা আলাইকুম তাইরান আবাবিল, সূরা ফিল থেকে মিসাইল বের করলো। তোমাদের এই কোরআন থেকে কি করলো? চোখের রেটিনা বের করা হলো। তোমাদের এই কোরআন থেকে বের করা হলো ফিঙ্গারপ্রিন্ট বের করা হলো। আধার কার্ড করেছেন, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে বলেছিলেন চোখটা বড় করে চান তো, চোখে একটা মেশিন ধরেছিল। ভাই বলুন না, কথা বলুন। হ্যাঁ, 1500 বছর আগে কোরআনে ইঙ্গিত দেওয়া আছে, জোরে বলুন। আমরা আপনাদেরকে বলিনি এইটা, এই আলোচনা করতে গেলে তো লেখাপড়া করতে হবে। ওই জন্য বলি 1 ঘন্টা ওয়াচ করতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। এত সহজ ভাবলেন? এত সহজ ভাবলেন? একটা প্রাইমারি স্কুলের টিচার ক্লাস 1 গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট। মাসের শেষে তার মাইনে হয় 40,000 টাকা। আর ক্যালকাটা ইউনিভার্সিটি একজন লেকচারার MA সেকেন্ড ইয়ারে একটা ক্লাস করেন 40 মিনিট, মাসের শেষে তার মাইনে হলো 1.5 লক্ষ টাকা। এত ডিফারেন্স কেন? মনে রাখবেন, সব জায়গায় যদি পরিশ্রম করলে সফলতা আসতো, সব জায়গায় যদি পরিশ্রম করলে সফলতা আসতো, তাহলে বনের রাজা গাধাই হতো, সিংহ হতো।
গাধা 16 ঘন্টা খাটে আর সিংহ 16 ঘন্টা বাড়ি থেকে ভাববে। টেকনিক্যালি প্রবলেম। হে মুসলমান, তোমাদের সব দেওয়া হয়েছিল, তোমরা গবেষণা করতে পারো। এ কোরআন এমন এক কিতাব, এ কোরআন যিনি গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন যিনি গবেষণা করছে কারা করেছে? হামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আশাচ্যুত জগদীশচন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়াম কিপুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআন নিয়ে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি কি করলাম? এই কোরআনটাকে কিভাবে ইউটিলাইজ করলাম? তেল পড়া, পানি পড়া, ওয়াজ পড়া, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতে ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, 20 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি, এ ওর বলে কাপে, ওর বলে কাপে। মুসলমান বাবাজি, বাড়ি থেকে ভাববেন, ছোট্ট একটা কথা আপনাদের বলি। বাবা, আগেই আপনাদের বলেছিলাম আমি 5টা ধর্মগ্রন্থের ছাত্র। এই কথা বলতে গিয়ে অনেক দূর চলে গেছিলাম, তাই না বাবা? মনে পড়ছে কি? সেই নবীর সুন্নাত গুলো বলছিলাম, ইব্রাহিম নবী, না ভুলে গেছেন সব? ইব্রাহিম নবীর সুন্নাত, মোহাম্মদ নবীর সুন্নাত বলছিলাম। তওরাতের আমি একজন ছাত্র। তওরাত কিতাবের, ইহুদিদের ধর্মগ্রন্থ, তওরাত কিতাবটা কিভাবে এলো শুনে নিন। মুসা নবীর উপরে 40 দিন ধরে সিনাই পর্বতে হিব্রু ভাষা 1000 পারা বা খণ্ড, কত 1000 পারা বা খণ্ড বিশিষ্ট তওরাত কিতাব ইহুদিদের হেদায়েতের জন্য পাঠিয়েছিল আল্লাহ। আর রমজান মাসের 6 তারিখে ওই কিতাবটি নাযিল হয়েছিল। তারপর একটা কিতাব পাঠালো পৃথিবীতে আল্লাহ, কিতাবটার নাম জবুর কিতাব। দাউদ নবীর উপরে পাঠানো। দাউদ নবীকে সুলাইমান নবীর বাপ, দাউদ নবীর উপরে কিতাবটি আল্লাহ পাঠালেন। দাউদ নবীর, এই সুলাইমান নবী, এই জবুরের পরিচয় কি? 150 পারা। কত 150 পারা বা খণ্ড। কোন ভাষায়? গ্রিক ভাষায়। শুধু তাই নয়, ওই কিতাবটি এসেছে রমজান মাসের 8 তারিখে, জবুর কিতাব। তারপরে যে কিতাবটা আল্লাহ পাঠালেন পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য, কিতাবটার নাম হলো ইনজিল, যাকে বিকৃতি ঘটিয়ে পরবর্তীতে বলা হলো বাইবেল। তার দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। ইনজিল কিতাব হলো কার উপরে? ঈসা নবীর উপরে। ইনজিল কিতাব কত পারা? 27 পারা বা খণ্ড বিশিষ্ট। ইনজিল কিতাব কোন ভাষায়? মনে রাখবেন, ইনজিল কিতাব হলো সুরিয়ানি ভাষায়। রমজান মাসের 18 তারিখে নাযিল হলো। পৃথিবীর সর্বশেষ কিতাব, কিতাবটি আমার হাতেই রয়েছে, দ্বিভাগী কোরআন। এই কোরআন হলো 30 পারা বিশিষ্ট খণ্ড, 30 পারা খণ্ড বিশিষ্ট। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবি ভাষায় রমজান মাসে লাইলাতুল কদরের রাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার এই কোরআন অবতীর্ণ হল হেরা নামক গুহাতে। কোরআনের প্রথম বাক্য ছিল ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর আমাদের প্রথম বাক্য গেল গেল গেল, পেট শান্তি, দুনিয়া শান্তি। রাগ করো না, বাস্তবটাই করবো। আজকে বাড়ি যাবেন, আজকে কত তারিখ হুজুর? 2 তারিখ নাকি? 2 তারিখ। 2 তারিখ এপ্রিলের 2 তারিখ আজকে নাকি? আচ্ছা, ওই যেটা আছে ওটাই হোক। আচ্ছা, দেখেন 2, আজ বাড়িতে গিয়ে লিখবেন, কাল সকালবেলা বাড়িতে গিয়ে লিখবেন 2, 4। আচ্ছা শোনেন, এটা ভেঙে দিই, এই সমস্যাটা ভেঙে দিই। শুনে নিন, খুব মজার জিনিস। যাক, আল্লাহ যা করে ভালো, শিখে নিন, এটা শিখে নিন। ইংরাজি মাস আর আরবি মাসের পার্থক্যটা কি? ইংরাজি মাস
ইংরাজির তারিখ হয় রাত 12টা থেকে শুরু হয়, ক্লিয়ার? আর আরবি তারিখ হয় 12টা থেকে নয়, মাগরিব থেকে শুরু হয়, ক্লিয়ার? আবার একটা মজার একটা জিনিস দেখুন, ইংরাজি বাংলা মাসে কি হয়? আগে দিন পরে রাত, আগে দিন পরে রাত। আর আরবি মাসে হয় আগে রাত পরে দিন। দেখুন চাঁদ রাত হয়, ঈদের রাত কবে হয়? ঈদের আগের দিন রাত হয় না? আগের রাত, আর তারপরের দিন ঈদ হয়। তাহলে ইসলামে আরবিতে, ইসলাম ধর্মে আরবি মাসটা হলো চাঁদের মাস। এজন্য ইংরাজিতে 365 দিনে বছর, আর আরবিতে 354 দিনে বছর। এবছর যেদিন ঈদ হয়েছে, আগামী বছর দেখবেন 11 দিনের ডিস্টেন্স হবে। এবছর ঈদ হয়েছে 2026 সালের 21শে মার্চ, তাই তো? আগামী বছর ঈদ হবে দেখবেন 99.9% 10ই মার্চ, 2027 সাল 10ই মার্চ, 11 দিনের ডিস্টেন্স। কেন? শুনে নিন, খুব মজার একটা জিনিস। বাংলা মাস কি? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। বাংলা মাস 29, 30, 31, 32, জানেন তো? জ্যৈষ্ঠ মাস 32-এ যায়, চলো। কিন্তু এই ইংরাজি মাস 28, 29, 28 হয় ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাস 28-এ শেষ হয়। 4 বছর অন্তরে একবার 29 হয়, একে বলে লিপ ইয়ার, মনে রাখবেন। তো ফেব্রুয়ারি মাস হয় 28, 30, 31। ইংরাজি মাস কোনোদিন 32-এ নেই, ঠিক আছে? কিন্তু মজার বিষয় হলো কি জানেন? আরবি মাস, আরবি মাস দুটো তারিখ, 29 আর 30। আরবি মাস কোনোদিন 28-এ হয় না, আর 31-এ হয় না, 29, 30। আবার একটা মজার জিনিস শুনলে চমকে যাবেন। আরবি মাসের নিয়ম কি জানেন? প্রথমটা 29 হলে পরেরটা 30 হবে, তারপরেরটা 29, তারপরেরটা 30। এবারে প্রায় লোক জিজ্ঞাসা করছিল যে হুজুর এবারে রোজা কটা হবে? একদম ফোন করে আমাকে জিজ্ঞেস করছে যে হুজুর রোজা এবারে কটা হবে, 30টা না 29টা? তা আমি বললাম আপনি তো একজন শিক্ষিত মানুষ, উনি জেনারেল শিক্ষিত কোয়ালিফাইড মানুষ। তো আমি বললাম স্যার আপনি তো একজন শিক্ষিত মানুষ, তা আপনি 10 মিনিট হাতে আপনার সময় আছে? তা বলছে হ্যাঁ। আমি পারলে আপনি রেকর্ডিং করুন। আমি বললাম রেকর্ডিং করে দিন। বলে আমি ঠিক এইভাবে বললাম যে 29 আর 30 এবছরে এই শবে বরাতে যে মাস, শাবান মাসটা 29-এ গেছে, তার মানে রমজান মাস 30টা হবে, 100%, 30টা। আপনার মনে রাখবেন, খালি খবর রাখবেন আগের মাসটা আরবি কি মাস, কত তারিখে গেছে, এই মাসটা কত হবে বুঝে নেবেন। ওটা যদি 29 হয় এটা 30, ওটা 30 হলে এটা 29। কিছু বুঝতে পারছেন আমার কথা? যাক, ক্লিয়ার হয়েছে? চলো বাবা, কি একটা কথা বলতে গিয়ে চলে গেলেন রে বাবা। অদ্ভুত কি বলছেন? একটা খুব সুন্দর 2 তারিখ। হ্যাঁ, আজকের বাড়িতে গিয়ে লিখবেন 2/4/2026 বৃহস্পতিবার, আর নিচেই লিখবেন 1/2/610 সোমবার। মাইনাস প্লাস করবেন, কতদিন, কত বছর আগে, কতদিন আগে, কত মাস আগে কোরআন এসেছে পেয়ে যাবেন। আমার বাপেরা, এ কোরআন যার উপরে নাজিল হলো তার পরিচয়টা আপনাদের দিই। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো? হ্যাঁ, চলো আগে কোরআনের পরিচয় দিই। আল্লাহর পরিচয় দিয়েছি, এবার আল্লাহর কিতাবের পরিচয় দিই। তবে সুবহানাল্লাহটা একটু জোরে বলতে হবে, পারবেন তো? নাকি অসুবিধা হচ্ছে আপনাদের? চলো, কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরীর নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো। ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস 14 দিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন?
কার মদিনাই তো জানে। চলো, এ কোরআন যার উপরে নাজিল হলো তার নাম হলো আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বেটি? আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? জোরে বলুন। কার নাম কুরাইশ? ভালো করে শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিরা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিরা বিনতে কব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দূরে যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। 570 খ্রিস্টাব্দের 29 আগস্ট নবীর জন্ম। আর নবীর আকিকা হয়েছিল 5 সেপ্টেম্বর। 570 খ্রিস্টাব্দের 5 সেপ্টেম্বর নবীর আকিকা হয়েছিল। আর নবীর জন্ম হলো 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিছুই জানেন না, শুধু মুখেই বলেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওটা ভালোবাসা না, বুঝলেন? ওকে ভালোবাসা বলা হয়। চলুন, নবীর কটা চাচা বললাম? তাড়াতাড়ি তাড়াতাড়ি। 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস। কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। মুসলমানের বাচ্চা। সুবহানাল্লাহ বলতে এত কষ্ট আপনাদের? টেনশন নেই। আর কমেন্ট, ও বাবা 2 ঘন্টা হয়ে এসছে, চিন্তা নেই, ছেড়ে দেবে। শেষ করে দেবো কি? হবে না? মনে করতে হবে। এই যুবক ছেলেরা, এই যুবক ছেলেদের প্রেমের কথা বলি বলে সুবহানাল্লাহ জোরে বলেন। বোকা কোথাকারে। একটু সুবহানাল্লাহ জোরে বলবে। এত সুন্দর আলোচনা অন্য কোনো জায়গায় বলে মানুষের, হিন্দু মানুষরা হাততালি দেয়। আমি হিন্দু যখন কলেজগুলোতে, হাই স্কুল কলেজগুলো থেকে যখন এরকম রেফারেন্সগুলো দিই, তখন হিন্দুরা, ওরা তো সুবহানাল্লাহ বলতে পারে না, ওরা হাততালি দেয় এরকম। আর মুসলমানের বাচ্চা এখানে বসে মাথায় টুপি দিয়ে গালে দাঁড়িয়ে রেখে নামের আগে মোহাম্মদ দিকে লজ্জা রাখার চামড়া কেটে গরুর গোস্ত দিয়েছে। হ্যাঁ, আমার এসআইআর এর নাম গন্ডগোল ঠিক মতো এসে গেলে তার সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে। একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি সুবহানাল্লাহ। চলো একবার দরুদ শরীফ আল্লাহুম্মা চলো। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসিম, পরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়ব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 3টে পুত্র সন্তানকে আল্লাহ বাল্যকালেই ডেকে নেয়। 3টে পুত্র সন্তান সব থেকে বেশি বেঁচে ছিলেন কতদিন জানেন? 17 মাস 14 দিন। কত বললাম? 17 মাস 14 দিন, 1.5 বছরও নয়। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। আলীকে জামাই করতে গেলেন কেন? পৃথিবীতে কি ছেলের খুব অভাব ছিল বুঝি? আর আরবে ছেলের খুব অভাব ছিল বুঝি? হযরত আলী কোটিপতি ছিলেন বুঝি? তাও তো নয়। আল্লাহর হুকুম লাস্ট কথা হলো তাদের। কিন্তু কারণটা কি জানেন? হযরত আলীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুণ দান করেছিলেন। শুধু আলী নয়, প্রত্যেকটা সাহাবী সাহাবিয়ার মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছেন। এজন্য সাহাবী সাহাবিয়াদের সম্পর্কে ভালো ধারণা করবেন, কোনোদিন খারাপ মন্তব্য করবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিন, কোন ছেলেকে জামাই করবেন, যাই তাই ছেলেকে জামাই করতে যাবেন না। আর কোন মেয়েকে বৌমা করবেন,
তাই তাই মেয়েকে বৌমা করবেন না। অনুরোধ করি বলে যাচ্ছি, কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন? কটা কটা কটা? দুটো গুণ যে ছেলের মধ্যে থাকবে ওই ছেলেকে জামাই করবেন। খালি একলা বাপের একটা ছেলে থেকে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। সৎ কাকে বলে বক্তব্য শুরুতেই বলেছিলাম, মনে আছে? তা ভুলে গেছেন? দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, মারাত্মক শব্দ। আমি বক্তব্য শুরুতেই বলেছিলাম যে বাবা এই দুটোই ঠিক রাখো, সব ঠিক। এই দুটোই ঠিক রাখুন, জান্নাতে যাবেন। আর চাচা দুটোই খারাপ। হুকমের কারণ নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ, চুরি করা কারণে পাকা চালিয়ে তাহাজ্জুদ। রাগ করবেন না বাপ, আল্লাহর নবী বলেছেন। আচ্ছা, আলুগুলো কি মাঠ থেকে উঠে তৈরি? হ্যাঁ, চাষ করে হচ্ছে নাকি? ওই ওখান থেকে একটা হাদিস বের করে দিচ্ছি। আল্লাহর নবী বলেছেন, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব জাহান্নাম যারা জমির আল চুরি করে করে জমি বানিয়ে নেয়। কত আলচোর চাচা এখানে বসে আছে। আল্লাহ রাগ করবেন না। আজকে আপনি ইনস্টাগ্রামে, কালকের ইনস্টাগ্রামে 2 কাঠা জায়গা কিনবেন, 2 কাঠা জায়গা কিনবেন, 20 বছর পরে 2.5 কাঠা হয়ে যাবে। কি করে? আলও কাটতে হবে না, আল না কেটে হবে। দেখবেন আমি করবো বলুন। এই দেখুন, এই যে 2 কাঠা জায়গা কিনলেন, 4টে তো কোণ আছে। বলুন, এটা কথা বললাম, 4টে কোণ আছে। আর কোণে যে আপনার ভেড়ি কি আল বলেন, আল, তো 4 কোণে 4টে আল আছে আপনার, ঠিক আছে? ওই আলের মাথায় এই পৃথিবীর জমিনে 2টো গাছের মধ্যে যে কোনো একটা গাছ কালকেই পুঁতে দেবেন। 1 নাম্বার হলো কলা গাছ, 2 নাম্বার হলো বাঁশ গাছ। ও 20 বছর পরে দেখবেন আপনার জায়গা সেখানে বন্ধ হয়ে গেছে, ওই বাঁশ গাছ বেড়ে ফেলে। কি বুঝলেন? এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত কত কত? আর 250 রকমের হালাল। আপনি কটা হারাম আর হালাল জানেন? আপনি হারাম জানেন কটা? সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ্য, নারী নির্যাতন করা, জমি রাজ চুরি করা, উপরে কারণ নেওয়া। 250 রকমের হারাম আছে এই কোরআনে, 250 রকমের হালাল আছে এই কোরআনে। আমার বাপেরা বড় জোরে বলে যাচ্ছি, এই কোরআন পৃথিবীর মানুষকে সঠিক পথ দেখানোর জন্য এসেছে। এবার আসছি, কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন? 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী বুঝলেন? আর পরিশ্রমী। ওই বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করবেন না, ফেঁসে যাবেন, কপালে বজ্রাঘাত পড়ে যাবেন। বাস্তব বলছি ভাই, একটা বেকার ছেলেকে জামাই করবেন। কোটিপতি ছেলে তো বেকার বলে না, 2 বছর পরে বাটি ধরবে, বাটি। আর একটা গরিব পরিশ্রমী ছেলে, গরিব ঘরের ছেলে পরিশ্রমী, তার হাতে মেয়ে তুলে দেবেন। সব ছেলে, গরিব ছেলে 2 বছর পরে বিল্ডিং বানানো মানসিকতা তৈরি করবেন। কোথায় আছেন আপনি? এবার আসছি, কোন মেয়েকে বৌমা করবেন? এই যুবক ছেলেরা ভালো করে শুনে না, এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, কোন মেয়েকে বৌমা করবেন? খালি সাদা চামড়া দিকে ছুটতে যেও না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। বাংলায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কোন মেয়েকে বৌমা করবে? এই কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবে। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকার। 28 নম্বর পারা, 19 নম্বর বিষয়, 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরীমের 5 নম্বর আয়াত। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, 1 নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন, 2 নম্বর মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে,
3 নাম্বার হলো খুব ইম্পর্টেন্ট, কনিতা 3, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন, দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক আর যত বড় হাজি সাহেব পীর সাহেব মরি সাহেবের মেয়ে হোক, জীবনে কোনোদিন ওই মেয়েকে বৌমা করবেন না। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না ঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। বাস্তব বলছি বাবা, কথাটা শুনতে হয়তো হাসি লাগছে, এই মা বাবা জেগে আছে না, সর্বনাশ করে আমার গাড়ির চাকার হাওয়া না করে দিলে বাঁচি। রাগ করবেন না মা, বাস্তব কথা বললাম মায়েরা, আমার একদম ভুল বুঝবেন না। যে মেয়েকে দেখবেন, যে মেয়ে ছেলেকে দেখবেন বিয়ের পরে যে মেয়ে ছেলে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাম্মার কথায় উঠে বসে, ওই মেয়ে হলো জাহান্নামী নারী। কি বুঝলেন? শুধু তাই নয়, আরো একটু এগিয়ে যাচ্ছি। মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো, নারী জাতির পৃথিবীতে শত্রু হলো দুটো। 1 নম্বর শত্রুর নাম কি জানেন? সতীন। সতীন হলো মেয়েদের চরম শত্রু। মা বোনেরা রাগ করবেন না, মা অতি বাস্তব কথা বলে যাচ্ছি। মেয়েদের চরম শত্রু হলো সতীন। কিরকম? মেয়েদের বুদ্ধি দেখুন, মেয়েদের ব্রেন কত স্ট্রং দেখুন। স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে, সতীন বিধবা হয়েছে। আমার মা বোনদের বুদ্ধি আমি বলা যাবে না, মা বোনদের মহিলা সমিতি আছে, আমার মাসে মাসে কি টাকা পায় বুঝলি, ওই টাকাতেই কেস চালাবো। আমার মা বোনরা একটু আগিয়ে যায়। মেয়েদের আর একটা শত্রুর নাম কি শুনুন? ননদ। কি বললাম? ননদ বোঝেন তো? মেয়েদের আর একটা শত্রুর নাম হলো ননদ। এই জন্য আপনাদেরকে করজোড়ে বলে যাচ্ছি, আপনি যখন আপনার বোনকে ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবেন, বউকে না যাইনে দেওয়াটাই হলো উত্তম। আর এখানে অনেকে আছে বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো শোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলিজা ফেটে যাবে। আচ্ছা, কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না বলুন? স্টার মানুষ, আপনাদের অবশ্যই বইয়ের অনুমতি নিতে হবে, অবশ্যই আপনাদের বইয়ের অনুমতি নিতে হবে। কেন নেবেন বলবো? আপনাদের মনে আছে গভীর রাতে ফুলসজ্জার রাতে, গভীর রাতে বইয়ের ঘরে একা একা যখন ঢুকেছিলেন, মনে মনে কি বলেছিলেন? 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গণ্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গণ্ডগোল করিয়ে থাকি, সেগুলো তারাই বধূ নির্যাতনে কেস দিয়া বাপ আর মাকে জেলে খাটাইয়া লোকাবে ঠুকাই আমার পেটাই দেবে। বাস্তব কথা বললাম, অতি বাস্তব কথা বললাম। বাপেরা, আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবে। আমরা এখানে যারা বসে আছি না, ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি, আমরা ভালো ছেলে জামাই হতে পেরেছি। আমার শ্বশুর লোককে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আমার শাশুড়ি লোককে কি বলে জানেন? আমার
লোকটা কি বলে শুনবেন? ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন? পেটে ধরে ভুল করেছি। কেন? কি এমন কাজ করলেন যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, দুনিয়ার একটা বড় কষ্ট করে দেখালো, শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল কোনো কালকে দেখলো না, আঁচল ঢাকা দিয়ে নিয়ে রাখলো। পৃথিবীর জমিনে বন্ধু বন্ধুর গায়ে পেশাব ফেলে দিলে বন্ধু চটে যান। অবাগিনী মায়ের করে গত রাতের ঘুম কেড়ে নিলাম, একবারও মা ফেলে দেয়নি। আমার পেশাবের উপরে আমার মা ঘুমিয়েছিল, আমাকে তার বুকের উপরে স্নান দিয়েছিল। কি এমন কাজ করলেন? কার মাধ্যমে করলেন? সেই মাকে অত্যাচার করলেন। ওই লোকটার কথা কি মনে পড়ে না? মাঠে খেটে খেটে মাথার ঘামকে পায়ে ফেলে নিজের মুখের আহার কেটে খাইয়ে মানুষ করলো যে বাপ। কি এমন কাজ করলেন? সেই বাপকে এতটা কাঁদালেন, শ্বশুরের প্রাধান্য দিলেন, মায়ের ওষুধ কেনার পয়সা দিলেন না, শাশুড়িকে ওমরা হজে যাচ্ছেন। ছি 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 ছি। আপনাকে পুরুষ বলতে ঘৃণা লাগে, আপনি তো মানুষের মধ্যেই পড়েন। বাস্তবটাই পড়ে যাচ্ছে আপনাদেরকে। কোনোদিন বাবা মাকে কাটাবেন না। মা তার ছেলেকে, মা তার বাচ্চাকে কত দূর তুলতে পারে জানেন? আমার দিকে তাকান, সব আমার দিকে তাকান। মা তার বাচ্চাকে খুব বেশি হলে দেখবে এত দূর তুলতে পারে, ঠিক না বেটি? আরে ভাই বলুন, আপনার আমার মায়েরা কত দূর তুলেছে আমাদেরকে? এই এই এর বেশি কাঁদাও তুলতে পারে না, এই বুক এর বেশি যেতে পারে না। আর বাপ তার ছেলেটাকে সর্বপ্রথম কাঁধে তুলে বলে, বেটা আমি গরিব ছিলাম রে বাপ, লেখাপড়া শিখতে পারিনি, তুই আমার কাঁধে বসে অনেক দূরে থাকা। তার কিছুদিন পরে বাপ তার বাচ্চাটাকে, বাপ তার ছেলেকে নিয়ে মাথায় তুলে নেয়। মাথায় তুলে বলে, বেটা আমার চোখ যত দূর জানা যাচ্ছে তার থেকে তোর ভবিষ্যতের চোখটা যেন অনেক দূরে পৌঁছায়, আমি দোয়া করি। কোথায় আছে বাপ? কি জিনিস বুঝতে পারছেন? এই পৃথিবীতে বাপ কি জিনিস এখানে বসে ভাবুন। মা মরে গেলে মায়ের শাড়িগুলো মেয়েদের পরতে দেখেছেন আপনারা? দেখেননি? আরে ভাই কথা কি, মায়ের শাড়িগুলো মেয়েরা পরেছে। কোনোদিন দেখেছেন বাপ মরে গেছে বাপের লুঙ্গি পাঞ্জাবি ছেলেকে পরতে? না। কেন কি জানেন? বাপের অত জামা থাকে না, বাপের অত লুঙ্গি থাকে না। বাপ জাতটা এমন জাত, নিজের সমস্ত কষ্টকে বুকের ভিতরে চেপে রেখে বাচ্চার সামনে কাঁদে না। মেয়েরা তো চিরুনি হারিয়ে গেলে কাঁদে, মেয়ে ছেলেরা চিরুনি হারিয়ে গেলে কাঁদে। আর পুরুষরা বুক ফেটে গেলেও কাঁদে না। পুরুষ যখন কাঁদে জানবে, পুরুষের কান্নাটা খুব কঠিন কান্না। মা বোনেদের বলে যাই, মায়েরা বোনেরা, স্বামী জিনিসকে মূল্যায়ন করুন, স্বামী জিনিসকে গুরুত্ব দিন। স্বামী হলো একটা বট গাছ, এই বট গাছটা যেদিন মরে যাবে সেদিন দেখবেন, বট গাছটা যেদিন মরে যাবে সেদিন দেখবেন আপনার আশা দেওয়ার লোক অনেক থাকবে, ব্যবহারের লোক থাকবে, সত্যিকারের ভালোবাসার মানুষ থাকবে না। আমাদের ভক্ত জানেন, আমি সারা ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশে বাস করি। 1994 সাল থেকে বাস করছি বাবা। প্রচুর মানুষ আছে। আমার বক্তব্য সারা পৃথিবীতে 42,000-এর উপরে বক্তব্য আছে। ওই স্ক্রিপ্টগুলো দেখবেন 70 থেকে 72টা ভাষায়। দেখ ভক্ত শুনলাম, ওয়াজ শোনার পরে স্বামী স্ত্রী, মেয়েটা তার স্বামীকে একটু গুরুত্ব কম দিত, তা ওয়াজ শোনার পরে স্বামীকে খুব ভক্তি করতে লাগলো। তা বছর 3-এর মধ্যে স্বামীটা মারা যায়। স্বামীর কবরের ধারে দিনের বেলা সারাক্ষণ একটা চ্যাটাই বিছিয়ে সারাক্ষণ বসে থাকে আর কাঁদে, আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ ও আমার স্বামী, আমি তোমাকে চিনতে পারিনি, বুঝতে পারিনি। স্বামী এমন জিনিস। আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা,
একটা উদাহরণ বাড়ি থেকে ভাববেন, মায়ের পোশাক মেয়েরা পরে, ছেলের পোশাক বাপের পোশাক ছেলেকে আমরা করতে দেখিনি, তার মানে ছেলের অত বাপের অত পোশাক থাকে না। সত্যি কথা বলুন তো দেখি, সত্যি কথা বলুন, এখানে কেউ মিথ্যা বলবেন না। দয়া করে একবার হাতটা তুলবেন কাদের বাপ মারা গেছে, অথবা মা মারা গেছে, অথবা বাম্মা দুজনে মারা গেছে। হাত তুলুন না, লজ্জা লাগছে আপনাদের? হ্যাঁ, হাত নামান। আপনাদের মতো আমি একজন পিতামাতা হারা সন্তান। 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার সকাল 11:30টার সময় বগুড়া ঈদের দিন আমি আমার মাকে হারিয়েছি। আমি একটি মাত্র সন্তান, 4 বোন। আমি আমার বাম্মার জানাজা আমি পড়িয়েছি। আমি কবরে আমার বাম্মাকে শুইয়েছি। এই পৃথিবীর জমিনে আমার মরা বাম্মার মুখ পৃথিবীর শেষ মানুষ যে দেখেছে সে হলাম আমি। কারণ আমি মাথার দিকে নেমেছি, আমি শেষবারে বাম্মার মুখটা দেখে শরীয়ত সম্মত চাপা দিয়ে উঠলাম। আমার পরে পৃথিবীর কোনো মানুষ আমার মরা বাম্মার মুখ দেখেনি। আপনারা এখানে বসে সত্যি কথা বলেন, আপনাদের যাদের বাম্মা মারা গেছে, ওই যে খাটিয়াটা তুলে নিয়ে চলে গেল, ওই যে শেষবার একবার দেখায় না, ভাই বলুন, শেষবারে একবার মুখটা দেখায় বাম্মা, ওই যে মরা মুখটা শেষবারে দেখলেন, ওই যে খাটিয়াটা তুলে নিয়ে চলে গেল, ওই যে মাটি দিয়ে চলে এলেন, সেই দিন থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোন পুরুষ বা নারীকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? বলুন। শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে। আর তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। মনে রেখো, হে মুসলমানের বাচ্চা, ইস্টার মানুষেরা, তোমরা জান্নাত খুঁজতে গেছো মসজিদে। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, তোর জান্নাত হলো তোর বাপ আর মায়ের পায়ের তলায়। সুবহানাল্লাহ। বাবাকে খুশি করো। কোন পুরুষ যদি 4 জনকে খুশি করে জান্নাতি পুরুষ, 4 জনকে খুশি করো। 1 নম্বর, আপনি আপনার রব আল্লাহকে খুশি করুন, কোরআন মোতাবেক জীবন যাপন করুন। বাপ চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ, সব শেষ। সবকিছুতে দেখলাম পৃথিবীতে, এটাই হয়তো আমার জীবনের শেষ ওয়াজ হয়ে যেতে পারে। শুনবেন আজকে যাবার পথে অ্যাক্সিডেন্টে মারা গেছে, ইস্টার মানুষ খবর পাবেন, এটাই হবে আমার জীবনের শেষ ওয়াজ। হতে পারে না? এখানে যারা বক্তব্য আজকে শুনছেন, এই জলসা যদি আল্লাহ যদি চায় আগামী বছর যদি হয়, অনেক মানুষ হয়তো থাকবে না, অন্ধকার নীরব নগরে চলে যাবে। ঠিক না বে ঠিক? এখানে বসে বসে ভাবুন একটু, এই ভাবানোর নাম হলো ইসলাম। এতক্ষণ আপনাদেরকে আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হাসির ছলে কথাগুলো বলছিলাম, পরিবেশটাকে তৈরি করতে আমার সময় চলে গেল। বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, হে পুরুষ, আপনি আপনার রব আল্লাহকে খুশি করুন, কোরআন মোতাবেক জীবনযাপন করুন। পুরুষ, আপনি আপনার নবীকে খুশি করুন, হাদিস মোতাবেক জীবনযাপন করুন। পুরুষ, জন্মদাতা বাপকে খুশি করুন। পুরুষ, পেটে ধরা মাকে খুশি করুন। এই 4 জনকে খুশি করলে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। টাকা পয়সা সর্বপ্রথম কার পিছনে ব্যয় করবেন? আল্লাহর কোরআন বলছে। আল্লাহর নবীর কাছে একজন লোক এসেছিল, লোকটার নাম হলো আমর জামু। কি বললাম বাবা, একটু বলেন তো? আমর জামু। অসুবিধা হচ্ছে? না না, আর একটু হবে না? হবে। এই শেষ করতে বললাম। লোকটার নাম হলো আমর জামু। কি বললাম বাবা, একটু বলেন? আমর জামু। প্রচুর টাকার মালিক, মদিনার সব থেকে পয়সাওয়ালা লোক, মদিনার সব থেকে পয়সাওয়ালা লোক। তো উনি আসছেন নবীজির কাছে, আর নবীজি মদিনা মসজিদে নববীতে বসে আছে। তো আল্লাহ রাসূলের পাশে ডান দিকে বসতো আবু বকর আর বাম দিকে বসতো হযরত ওমর। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দেখুন এলাকার সব থেকে ধনী লোকটা আপনার কাছে আসছে, এলাকার সব থেকে ধনী লোকটা আসছে। নবী বললেন, ওকে আসতে দাও, আসতে দাও। উনি এলেন, আসার পরে সালাম দিলেন। নবী বললেন, জবাব দিয়ে বললেন, বসো। বসলেন। কিছুক্ষণ পরে উনি নবীকে কি বলছে শোনো, চমকে যাবে। ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে, প্রচুর টাকার মালিক আল্লাহ করেছে। আল্লাহ নবী বললেন, আল্লাহ যাকে দেয় তাকে ধন সম্পদ দেয় বাবা। তুমি কি জানতে চাইছো বলো? বলো হুজুর, পৃথিবীতে এই টাকা পয়সাগুলো কোথায় ব্যয় করে গেলে আমি কবরে একটু শান্তিতে থাকতে পারবো, একটু বলে দেন না। নবী চুপ হয়ে আছে। ওনাকে কেন্দ্র করে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে কোরআনের এই আয়াতটা তখন নাযিল করলো। কি শুনে নিন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন। নবী, তোমাকে ওরা প্রশ্ন করে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও, টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে প্রথম ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। গাছের প্রথম ফলটা বাবা মাকে খাওয়াবে, পুকুরের প্রথম মাছটা, বড় মাছের মাথাটা বাবা মাকে খাওয়াবে। 2000 সালের কথা বলছি, আমি তখন ওয়াজ করতাম, নতুন নতুন তো তা ওয়াজ করছি। একটা বয়স্ক মানুষ, এই হুগলিতেই বাড়ি, ওই জানি পাঠাতাম। তো লোকটা আমার ওয়াজ শুনতো, শুনে মরে যাওয়ার সময় বলে গিয়েছিলেন যে বাবা, আমি মরে গেলে আব্দুল্লাহিল মারুফকে নিয়ে তোরা একটু জলসা দিস। তার ছেলেরা সব বোম্বাই থেকে, সব প্রচুর টাকার মালিক, সোনার কাজ করে, সব সোনার দোকান আছে, কেউ সেট সোনার, প্রচুর টাকার মালিক। তারা মনে করছে এত বক্তা থাকতে আব্দুল্লাহিল মারুফকে কেন আমার আব্বা বলে গেল, যেহেতু আব্বা বলে গেছে। তা খুঁজে আমার পেয়েছে। আমি গিয়েছি জলসায়, যাওয়ার পরে দেখি 36 হাঁড়ি বিরিয়ানি করেছে। কত লোক বুঝতে পারছেন, প্রচুর লোক হয়েছে, একদমই মাথা লোক। প্রায় 4.5 ঘন্টা মতো ওয়াজ করেছিলাম। করার পরে স্টেজ থেকে নেমে তাড়া করে নিয়ে গেছে ঘরে, খেতে দিয়েছে। তা খেতে দিয়েছে বাবা, কি বলবো, ঠিক এত বড় একটা মাছের, কাতলা মাছের মাথা, এত বড় একটা কাতলা মাছের মাথা, বড় মাথা এনেছে, বড় খানজার করে এনেছে। তা আমি বলছি বাবা এটা কি? বলছে আব্বার মাছ, আব্বা এই পুকুরে চাষ করতো, আর আব্বার খুব শখ ছিল এই মাছটা। তা আব্বা ইন্তেকাল করেছে। তা আজকের এই সালের সবে আব্বার নামে সর্বসানি বলে গেছিলেন। তা আমরা ওই মাছটাকে আজকে ধরেছি, ধরে মাছের মাথাটা আপনাকে দিয়েছি হুজুর। তা আমি তখন কি বলেছিলাম জানেন? বললাম বাবা কিছু মনে করো না, এটার কাজ সব রে স্যার। বলছে আমার আব্বা। তোমার ক ভাই? বলছে 4 ভাই আছে। বলছে তোমার মা বেঁচে আছে? বলছে হ্যাঁ মা বেঁচে আছে। শোনো, মাছের মাথাটা আমাকে খাওয়ালো না, আমি মাছের মাথাটা খাবো না বাবা। বলছে কেন আসলে কিছু ভুল হয়ে গেল? বলছে না বাবা ভুল হয়নি, আমি খাবো না। আমার মা এই শিক্ষা আমাকে দেয়নি। আমার মা হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, আয়েশা, খাদিজা, ফাতেমা আল্লাহ রাসূলের সঙ্গে বহুবার স্বপ্নে দিদার করেছে আমার মা। আমার মা বলেছিলেন কয়েকটা কথা, আব্বা জীবনে কোনোদিন 2টো কাজ করো না, 1 নাম্বার ঘন্টা ধরে ওয়াজ করো না। তো আমার জীবনে বাবা আমি কোনোদিন এই ঘন্টা ধরে ওয়াজ করিনি। ওই 2 ঘন্টা হয়ে গেলে কাটায় মাইক ছেড়ে দেবো, নইলে মোনাজাত করে দেবো, ব্যাস উপাসনা কোনোদিন করিনি। আল্লাহ না করে কোরআন সামনে বলছে। আর 2 নাম্বার বলেছিলেন আব্বা তুমি আমার সঙ্গে প্রতিজ্ঞা করো, যতদিন ওয়াজ করবে বেওয়াজুতে ওয়াজ করবে না। তো বাবা আমি আমার জীবনে কোনোদিন আজ পর্যন্ত বেওয়াজুতে ওয়াজ করি না, আজ পর্যন্ত ওয়াজ আছে এখনো পর্যন্ত। তা আমি লোকটা 4 ভাইকে বললাম ভাই শোনো, আমি খাবো, আপনার কাজ করে এই মাছের মাথাটা নিয়ে যান, পাশের ঘরে 4 ভাই বসবেন আর মাকে বসাবেন। মাকে বসিয়ে 4 ভাই মিলে ওই মাছের মাথা কেটে 4 ভাই মিলে মায়ের গালে একটু খাইয়ে দেবেন। আমাকে খাইয়ে যে নেকি পাবেন, লক্ষ গুণ নেকি বেশি পাবেন। তো 4টে ছেলে মুখের দিকে চেয়ে রইল। তা বড় ছেলেটা একটু দাঁড়িয়ে পেকে গেছে, তো বয়স্ক মানুষ তো ঝরঝর করে কেঁদে ফেলল, চুপ করে গেল। আমি এই জন্য আপনাদেরকে বলতে কোরআনের এই আয়াতটাকে সামনে রেখে বলছি, বাম্মা যে কি জিনিস, বাম্মার দিন আপনি শুনতে পারবেন না। শুধু তাই নয়, মা কি করে, মা তার বাচ্চাকে পেটে ধরে 10 মাস 10 দিন পেটে ধরে, 2.5 বছর দুধ খাওয়ায়। আর
বাপ কি করে জানেন? বাপ তার ছেলেকে, সন্তানকে ব্রেনে রাখে, মাথায় রাখে, আমার ছেলের ভবিষ্যৎ কি হবে। বাপ নিজের দেখা দেখে না, টাকা পয়সা জায়গা জমি পাগলের মতো খাচ্ছে, ছেলেদেরকে মানুষ করছে মানুষ করছে মানুষ করছে মানুষ করছে। যেই ছেলেরা বড় বড় ওস্তাকার হলো, টাকার মালিক হলো, অমনি বুড়ো বাপটা সুখের দিকে টুক করে ঘুমিয়ে গেল। হয়নি? সত্যি কথা বল, আপনার ইনকামের সময় এবারে বাম্মাকে খাওয়াবো আরাম করে, আপনার বাম্মা কষ্ট করে বড় করলো আপনাকে, আপনি চাকরি বাকরি করে পয়সা তৈরি করেছেন, এবার খাওয়াবো, ঠিক টুক করে সেই সময় বাবার নাম মরে গেল, শেষ। বন্ধুরা, যাদের বাম্মা পয়সা চায় না দেবে। আমি খুব গরিব ঘরের সন্তান গো বাবা, খুব গরিব ঘরের সন্তান ছিলাম, খুব গরিব। আমার বাম্মা খুব গরিব ছিল, আমি গরিব ঘর থেকে উঠে এসেছি। ছোট হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহির সেজলা স্ত্রী ইসমাইল সিদ্দিকী হুজুর নাম শুনেছেন? ওনার মায়ের কাছে আমি মানুষ হয়েছি গো বাবা, ওনার মায়ের কাছে মানুষ হয়েছি, গরিব ঘরের সন্তান। আপনাদের কি বলবো, এখন আল্লাহ আমার জাকাত দেওয়ায়, আমি নিজে জাকাত দিই। খালি ভাবি, তখন বাপ পয়সা চাইতো, পয়সা ছিল না, মা পয়সা চাইতো, পয়সা দিতে পারেনি। এখন হাতে পকেটে টাকা আছে, চাওয়ার লোক নেই, ঠিক না বেটি? আপনারা ভাবুন এখানে বসে বসে, বাম্মা এমন জিনিস, জলসা দেন, বাম্মা অন্ধকার নীরব নগরে ঘুমাচ্ছে, তারা তাদের আত্মাগুলো এখন ঘুরছে। আজকের এই ইনস্টাগ্রামের জলসায় আমাদের জন্য আল্লাহ দোয়া চাইছে। এই জন্য এই ইসালে আমি কেন বললাম বক্তব্য শুরুতেই, মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা কোনো পুরুষকে বাড়ি আসবে বলেছিলাম না? আরে ভাই বলুন না, বক্তব্য শুরুতে বলিনি কেন বলেছিলাম? কেন উত্তরটা খুঁজে বের করতে পারেন? আজ এই জন্যই বলেছিলাম। শুধু এই কমিটির বাম্মা সবের শ্রেণী বুঝি আপনারা বোঝেন না, যারা এসেছেন, আসছেন, আসবেন, এমনকি গ্রামের প্রত্যেকটা মানুষের বাম্মা, দাদা দাদি, নানা নানি সবের শ্রেণী বোঝে সেটা। সেজন্য বাপিদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, বাম্মা হলো অমূল্য রত্ন, মাথায় রাখুন। অনেক দলিল আছে, ছোট্ট দুটো হাদিস বলে দিই আপনাদেরকে। আল্লাহ নবীর কাছে একজন যুবক ছেলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি কি করব? আল্লাহর নবী বলেন, যুবক রে, তোমার মা মারা গেছে, তুমি এখন কি করবে? আমি মুহাম্মদ বলে যাচ্ছি, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে। এক নাম্বার, তুমি তোমার মায়ের রুহে মাগফিরাতের দোয়া চাইবে, আল্লাহ যেন তোমার মায়ের গুনাহকে মাফ করে দেয়। আর দুই নাম্বার করবে কি, তোমার মায়ের জন্য দান খয়রাত করবে, কবরে শুয়ে শুয়ে তোমার মা সওয়াব পাবে। আরেকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপও নেই মাও নেই, দুজনেই অন্ধকার নীরব নগরে চলে গেছে। আল্লাহর নবী বললেন, মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআত। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয়। আপনাদের বলে গেলাম, শুক্রবারে জুম্মার নামাজ পড়ে বাম্মার কবর জিয়ারত করবে, রাসূলের হাদিস। আপনি আপনার বাম্মার কবর জিয়ারত না করলে মনে রাখবেন, আপনি মরে গেলে আপনার ছেলে আপনার কবরে চলে যাবে। এই আশা আপনি করলেন কি করে? চলো এবার আসছি মা বোনদের বলি, মায়েরা বোনেরা, মায়েরা বোনেরা শুনে নিন, তিনজনকে খুশি করলে জান্নাতি। এক নাম্বার মা, আপনি আপনার রব আল্লাহকে খুশি করুন। দুই নাম্বার মা, আপনি আপনার নবীকে খুশি করুন। তিন নাম্বার মা বোনেদের বলি, স্বামীকে হকের উপরে খুশি করুন। আল্লাহ রাসূল বলেছেন, কোন নারী যদি তার স্বামীকে, স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, মেজাজ দিয়ে যদি কোনো নারী তার স্বামীর সঙ্গে কথা বলে, কোন নারী যদি তার স্বামীর সঙ্গে স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়, কোন স্বামী নারী যদি তার স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়, কোন স্বামী যদি নিজের স্বামী থাকতে নিজের স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, আল্লাহ রাসূল বলেছেন, এই নারীর প্রতি আল্লাহর গজব, জাহান্নাম। ওই সমস্ত নারীরা হবে জাহান্নামী যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক মা বোন আছে দেখবেন, স্বামীকে খুব ভালোবাসে কিন্তু স্বামীর বাপ ভাইকে দেখতে পারে না, ঠিক না ঠিক?
খবরদার নয় মা বোনদের বলে যাচ্ছি, এইটা কোনোদিন করবেন না। অনেক নারী আছে দেখবেন তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতেন। খবরদারের কথা কোনোদিন কোনো নারী যেন তার স্বামীকে না বলে। মা আপনারা খবরদার বলবেন না, কারণ ওই নারী যদি বলে আল্লাহর রহমত পড়বে, জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর হাত। ঠিক না বেটি? আমার বাপেরা কথাগুলো মাথায় রাখুন। আসলে একটু রসুলের দ্বারা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ